যদি আমরা হাতটা বাড়িয়ে দিই, আমরা বলি আমি তো আছি বা তুমি কেমন আছো, তোমার হাসিটা ফেক হাসি নয় তো, তাহলে বোধহয় মানুষটা খুলে কথা বলতে পারে। আত্মহত্যা কিন্তু অনেক পরে আসে, তার আগে আসে কিন্তু প্রতিকূলতা, স্ট্রেস, ডিপ্রেশন। এই তিনটে সিঁড়ির কোনো একটা সিঁড়ি থেকে যদি তাকে টেনে বের করা হয়, তাহলে কিন্তু মানুষটা বেঁচে যায়। জীবন যে আরো সুন্দর, আরো অনেক পথ আছে, জীবনটা তো নদীর মতো, প্রতিকূলতাটা পেরোলেই যে আরো সামনে ভালো সুন্দর সময় আসতে পারে, সেইটাকে তাদের বোঝাতে হবে। নিজেকে ভালোবাসো, তাহলে তুমি অন্যকে ভালোবাসতে পারবে, অন্যকে ভালোবাসতে পারলে এই চেনটা কিন্তু চলতেই থাকবে। আমরা এভাবে এত আত্মহননের কথা শুনবো না। ডিপ্রেশনের পরে হাতে হাত বাঁধি আয়, এর উপর আপনি যদি কিছু বলেন। আসলে আমি বলি যে আমি নিজে যেহেতু এই পথটা দিয়ে গিয়েছি, আমি জানি এর কষ্টটা কি, আর সমাজ কতটা জাজমেন্টাল, পরিবার কতটা জাজমেন্টাল। তাই জাজমেন্টাল হলে না মানুষ ওই স্ট্রেস ডিপ্রেশন থেকে যতই মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাক, বেরোতে পারে না। যদি আমরা হাতটা বাড়িয়ে দিই, আমরা বলি আমি তো আছি বা তুমি কেমন আছো, তোমার হাসিটা ফেক হাসি নয় তো, তাহলে বোধহয় মানুষটা খুলে কথা বলতে পারে। আর এখন এই নিউক্লিয়ার ফ্যামিলি হওয়াতে যেটা হয়েছে, যে এই যে সবাই মিলে একসাথে খাওয়া, তারপরে ছাদে বসে গল্প করা, এগুলো তো চলে গেছে। তাই শব্দ বিনিময়, অনুভূতি বিনিময় খুব কম হয়। আত্মহত্যা কিন্তু অনেক পরে আসে, তার আগে আসে কিন্তু প্রতিকূলতা, স্ট্রেস, ডিপ্রেশন। এই তিনটে সিঁড়ির কোনো একটা সিঁড়ি থেকে যদি তাকে টেনে বের করা হয়, তাহলে কিন্তু মানুষটা বেঁচে যায়। আর প্রত্যেক দিন নিউজ পেপার খুললে, খবরের কাগজ খুললে, তারপরে টিভি দেখলেই যদি আত্মহত্যার খবর দেখি, তাহলে আমাদের মনের ভেতরটা প্রথম থেকে খারাপ হয়ে দিনটা শুরু হয়। আর এই যে কোটায় এত আত্মহত্যা দেখছি, ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার পুরুষ মহিলারা আত্মহত্যা করছেন, এবং আরেকটা ট্রেন্ড হচ্ছে যেটা হচ্ছে ভিডিও করে আত্মহত্যা করা। এটাতে না আরো মানুষ ভাবে যে এটাই বোধহয় একমাত্র পথ পালিয়ে যাওয়ার, কিন্তু জীবন যে আরো সুন্দর, আরো অনেক পথ আছে, জীবনটা তো নদীর মতো, প্রতিকূলতাটা পেরোলেই যে আরো সামনে ভালো সুন্দর সময় আসতে পারে, সেইটাকে তাদের বোঝাতে হয়। সেই বোঝানোর জন্যই এই প্রয়াস। এটা অনুষ্ঠান না, এটা একটা অনুষ্ঠান যোগ্য। ওই জন্য অহং স্বাহা, নিজেকে ভালোবাসো, তাহলে তুমি অন্যকে ভালোবাসতে পারবে, অন্যকে ভালোবাসতে পারলে এই চেনটা কিন্তু চলতেই থাকবে। আমরা এভাবে এত আত্মহননের কথা শুনবো না। সাংবাদিকদের হাত কাঁপবে না, সাংবাদিকদের গলা কাঁপবে না যে আমার বাড়ির লোকটাও তো আছে, সে আদৌ ভালো আছে তো। আমরা এই জেনারেশনকে দোষ দিই, কিন্তু যখন এই জেনারেশনের বাচ্চাগুলো খেত না, তখন আমরাই কিন্তু তাদের হাতে ফোন ধরিয়ে দিয়েছিলাম রূপকথার গল্পটা বলিয়ে। তাই সেগুলো আবার ফিরিয়ে আনা দরকার, কারণ রেনেসাঁসের আগে তো একটা যুদ্ধ চলে, সেই যুদ্ধটা চলছে, রেনেসাঁ আসবে, ভালো খবরগুলো আসবে, আর তার জন্যই তো এইসব অনুষ্ঠান। প্রোগ্রাম অহং সাহা, মূল কথাটা হচ্ছে আত্মহত্যার নোট। আমরা ভাষণ কম, এবং আমরা আজকে চেষ্টা করছি বিভিন্ন রকমভাবে, বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমরা এই জিনিসটাকে মানুষের কাছে পৌঁছে যেতে, এবং আমরা আত্মহত্যা যাতে না করেন, মন যাতে ভালো রাখেন, সেই কারণে আগামী দিনে স্কুল, কলেজ, বিভিন্ন এনজিওর সঙ্গে আমরা যুক্ত হব। যুক্ত হয়ে আমরা নিশ্চয়ই এটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাব। এটাই আজকে আমাদের অঙ্গীকার আজকের প্রোগ্রামে।